বদনা করে পানি নিয়ে আয়, কিছু নাস্তার ব্যবস্থা কর। আমি এখন ওই ছোকরাটার হাত ধরে নিয়ে এসে আমি এখন তোর হাতে তুলে দেবো। ভাইজান, লজ্জা কিসের দেব? আমার চেয়ে আজ ভগ্নি দায়, তাই কারো হাতে পায়ে ধরতে আজ আমার কোনো আপত্তি নেই। এখন তুই তোর ডাক খোদাকে, আমি ডাকি আমার ভগবানকে, তাদের দুজনের অনুগ্রহ যদি একই সময় আনতে পারি, তাহলে তুই নিশ্চয় জেনে রাখিস ওনার আর তার হাত আমি একই মালায় বাঁধবো। আমার নাম গোরাচাঁদ। নীল আসমানে চৌদ্দ থেকে চাঁদ, আর নীল আসমানে না না, এ আমি কি ভাবছি, এ আমি কখনো ভাবতে পারি না। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভীরু ভীরু নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভীরু তোর বলার সে তো কিছু নাই, তুই তাকে না আমি তাকে। মা তুমি আর বাড়াবাড়ি করো না, আমি তাকে বুঝিয়ে বলেছি, তুমি দেখে নিও ভবিষ্যতে সে এমন কাজ আর কখনো করবে না। গোপন করতে চেষ্টা করিস না বাবা, আমি জানি তুই তাকে ভাই নয়, তুই তার চার চলে অন্য ভাবে সাধারণ মানুষকে সে ঘৃণার চোখে দেখে। তুই তার সহটার ভাই নয়, সেখান থেকে মনে মনে সমর্থন করে। তাই তুমি রাগের মাথায় যা তা বলছো
সুলতানের ভাই এসে ক্ষমা চাই অমনি ক্ষমা চাহাত উজাড় করে দিলি কিন্তু সেই সামর্থ্য তো নিজের মন হতো তাহলে যে মাটিতে সে দাঁড়িয়েছিল সেই মাটিতেই তাকে জীবন্ত কবর দিতাম। ছি ভাই, যার পিতা রাজ্যের মন্দিরের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে মরছে, সংস্কৃত বিদ্যালয়ের পাশে প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা, আর কে মহান থাকবে? লোকান্ত মা, চন্দ্র এখনো ছেলে মানুষ, তাকে কি বলতে হয় এখনো সে শেখেনি। শিখেছি সূর্য আর ছেলে মানুষও মুখেই নয় নয় তো কি করা উচিত ছিল আমার? মাসুদ খাকে ছেড়ে দিয়ে কোনো অন্যায় কাজ আমি করিনি। সালমা মুসলমানি তাকে শুধু অপমান কেন তুলে নিয়ে গেলে আমি কিছুই বলতাম সর্বাঙ্গ অসুস্থ হয়ে যা। সূর্যকান্ত ঠিকই বলেছে, সূর্যকান্ত। মহারাজ মাসুদ খাকে বাধা দেওয়া আমার উচিত, তোমাদের উচিত হয়নি। মহারাজ নিশ্চয় তোমার অসুস্থ শরীর ছিল না রানী, আজ থেকে শুরু হয়েছে একটা দারুণ ব্যথা আমার বুকের মধ্যে চেপে বসেছে। জানো রানী, জানো সেই ব্যাধিটা কি? মহারাজ কি আমার ছোট ছেলে চন্দ্রকান্ত পেলে নিচু মনোভাব কে নামালো তোমায় আমার কুর্সির পথে? এর গোমর খাও আমার রাজ্যে মুসলমানের সংখ্যায়। তাই আমি তাদের বেশি ভালোবাসি। সাহস সইকার কোনো মুসলমান যদি অপরাধ করে তার কাব্য হয়। আর যদি কোনো হিন্দু অপরাধ করে তার কাব্য হয়। হয়ে গেছে রাস্তার ফোকে তোমার সাহস তো কম নয়, তুমি রাজপ্রাসাদে প্রবেশ করেছো। দোষ কি ছোট হুজুর, আমি চলে গেলে গঙ্গার পানি ছিটিয়ে দেবে। চুপ করো শয়তান! এসি কোথায়, কাজ কি? ওরি ডাকো, সে শৃঙ্খলা না। মহারাজ তুমি জানো না রানী, এই ফকিরকে ধরিয়ে দিতে পারলে সুলতান বড় খুশি হবে। হ্যাঁ ভাইজান, বুঝতে পারছো না মা? আমি সেই হোসেন মা, আমি সেই হোসেন যাকে মহারাজ রাস্তা থেকে তুলে নিয়ে এসে সৈনিকের নকরি দিয়েছিল।
সই